এই খুনের ছিল বরখুদক আব্বাস। আর এই করিডোর বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে। শুধু গাড়ি যাবে না, তাদের সাধারণ জিনিসপত্র যাবে না, মালামাল যাবে না। এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে, গোলাবারুদ যাবে, তাদের সোলজাররা যাবে। এবং আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার, তাদের গোলাবারুদ যদি যায়, ভারতের মতো বিশাল রাষ্ট্র, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র, এই রাষ্ট্রের কোন স্বাধীন অস্তিত্ব থাকবে বলেন? থাকবে না। ইলিয়াস আলী, তাকে জিয়াউল হাসান গুম করছে, খুন করছে, পেটের পাইটা নদীতে ভাসায় দিছে, কিন্তু এই খুনের উদ্যোগটা ছিল বরখুদক আব্বাস। এই খুনের ছিল বরখুদক আব্বাস, ভাড়া করা, সবকিছু করা। এখন যখন তদন্ত কমিশন হলো গুম খুনের, ওই তদন্ত কমিশনে আরেকটা কমিশন করা হয়েছিল ইলিয়াস আলীর হত্যা তদন্ত কমিশন নিয়ে একটা কথা ছিল। আর্মির মধ্যেই কোন একটা না জানা কারণে ওই ফাইল, ওই কমিশন সবকিছু গায়েব। আপনারা কি জানেন, শুনছেন এটা? গায়েব। ইলিয়াস আলীর ব্যাপারে যত তদন্ত কমিশন করা হয়েছে, এটাকে গুছায় দেখবে, কাজ কামার গায়েব হবে না। কারণ কি জানেন? বরখুদক আব্বাস আনটাচেবল। তাহলে বরখুদক আব্বাস ইলিয়াস ট্রেক খাইয়া মন্তব্য করছে ইলিয়াস আলীর মৃত্যুর জন্য আওয়ামী লীগ দায়ী না, ইলিয়াস আলীর মৃত্যুর জন্য হাসিনা দায়ী না, ইলিয়াস আলীর মৃত্যুর জন্য জিয়াউল হাসান দায়ী না। দায়ীকে জানেন? বিএনপি। বরখুদক আব্বাস তাই বলছেন। তাহলে বরখুদক আব্বাস এই কথা কেন বলছে এটা কি জানেন? হাসিনা তাকে দিয়ে বলাইছে ইলিয়াস আলীর মার্ডার মামলা থেকে হাসিনাকে, আওয়ামী লীগকে, ভারতকে পুরোপুরি রেহাই দিতে। অথচ কেন রেহাই দিতে বলছে জানেন? কারণ ইলিয়াস আলীর হত্যাকাণ্ড তাকে পুশ করছে ওই বরখুদক আব্বাস। ওই ইলিয়াস আলী হত্যাকাণ্ডের পরে এটা নিয়ে কোনো কিছু হয় না এবং হবেও না। ওই বরখুদক আব্বাস ফোকাস দিল প্রতিদ্বন্দ্বী, তখন যে আমার ভাই শরীফ ওসমান হাদি আসছে, কেউ ফালায় দাও। কে সহায়তা করছে? ডিজিএফআই। এটার সাথে কি ওয়াকারের ইনভলভমেন্ট আছে? 110%। এটার সাথে কি আসিফ নজরুল এগুলো জানে? 110%। কান খুলে শুনে রাখেন, ইলিয়াস আলী হত্যা, আমার ভাই শরীফ ওসমান হাদি হত্যা সহ কত হত্যা এই আব্বাসের দ্বারা হয়েছে, আব্বাসের নির্দেশে হয়েছে, আব্বাসের ফান্ডিং এ হয়েছে। এগুলো আসবে না যদি বাংলাদেশে সুশাসন কায়েম না হয়, বাংলাদেশে যদি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়। এসব বিচার কখনই এসব হত্যাকাণ্ডের বিচার কখনই হবে না।